এটা আমি জানি যে আমাকে ভালোবাসবে, এখনো আমাকে চিনতে পারোনি, বুঝতে পারোনি। আচ্ছা দেখো, আই অলরেডি এট মাই ডিনার। দেখো না সেন্টেন্সটা, আই অলরেডি এট মাই ডিনার। আচ্ছা সেন্টেন্সটার ভুলটা কোথায়? এই সেন্টেন্সে ভুলটা কোথায় ধরতে পারো? ধরতে পারবে? আই অলরেডি এট মাই ডিনার। আচ্ছা তোমরা যারা মোটামুটি ইংরেজিটা জানো হয়তো অনেকে বলতে পারবে যে সেন্টেন্সটা ভুল, এবং ভুলটা কোথায় সেটারও ব্যাখ্যা দিতে পারবে। অনেকেই পারবে না, কেউ কেউ পারবে। মানে চাকরি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আচ্ছা ভুলটা কোথায়? আই অলরেডি এট মাই ডিনার। মানে তোমরা হয়তো অনেকে বলবে যে অলরেডি থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কাজে সেন্টেন্সটা ভুল। হ্যাঁ আমিও বলছি ভুল, কিন্তু অলরেডি থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এ ব্যাপারে ওহি কবে নাজিল হলো? মানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কখনো কি আকাশ থেকে ওহি নাজিল হয়েছে ব্যাপারে? তাহলে তোমরা বলবে কিভাবে যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? এখন প্রশ্ন হতে পারে যে এই অলরেডির মতো আরো কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেটা তো জানা দরকার। আসলে ওহি নাজিল হবে না, এটা মানুষ তৈরি করেছে। এটা ইংরেজি শেখার একটা মাধ্যম বলা যেতে পারে। অলরেডি এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং শুধু যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ব্যাপারটা এরকম না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ভালো লাগলে শেয়ার করো, আর যদি মনে হয় যে আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছ তাহলে ফলো করে ভিডিওগুলো দেখতে থাকো, প্রতিদিন নতুন বিষয় শিখতে পারবে। আচ্ছা এখন আমি কি বললাম, এই সেন্টেন্সটা ভুল। তাহলে অলরেডি থাকলে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন এটা কি হবে? তাহলে আই হ্যাভ অলরেডি, আই হ্যাভ অলরেডি ইটেন মাই ডিনার, ইটেন মাই ডিনার। হ্যাঁ মানে এটা এই সেন্টেন্সটা কারেক্ট, ওভার রাইট, ওভার কারেক্ট, এটাই রাইট। আই হ্যাভ অলরেডি ইটেন মাই ডিনার, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা দেখো, আমি মানে যে কারণে ভিডিওটি করতে যাচ্ছি আজীবন তোমাদের মনে থাকবে, আর কখনো কোনো দিন ভুল হবে না। আর যে ইজিলি, স্ক্রিনে দেখো আর যে ইজিলি, এটা একটু ব্রেনে রাখবা। আর যে ইজিলি মানে এটা একটা সিস্টেম আর কি মনে রাখার। আর যে ইজিলি কি আছে এর মধ্যে সেটা দেখতে হবে। ওই যে আগেই বলেছি কিন্তু কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, শুধু কি অলরেডি না, অলরেডির মতো আরো বেশ কয়েকটি শব্দ আছে যেগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যেটা এই আর যে ইজিলির মধ্যে তোমরা খুঁজে পাবে। হ্যাঁ ব্যাখ্যা তো দেবোই আমি। দেখো আর তে কি রিসেন্টলি, যেতে কি জাস্ট নাও, জাস্ট, মনে হয় বুঝতে পারছো। আচ্ছা দেখো স্ক্রিনে দেখো, বুঝতে পারবা। এবার আসো, ওই যে ইজিলি বলছি না, ইজিলি বানান লিখতে গেলে কি হবে? ইএএস আইএলওয়াই, ইএএস আইএলওয়াই। ইতে এভার, এতে অলরেডি, ইএ এসতে সোফার, ইএএস আই, আইতে ইমিডিয়েটলি, ইএএস আই, এলতে কি, এলতে লেটলি, ইএএস আই এল ওয়াই, ওয়াইতে কি হবে? এভার। দেখো স্ক্রিনে দেখো, বুঝতে পারবা। এই যে তার মানে সংক্ষেপে যদি এটা মনে রাখো যে আর যে ইজিলি, এবার একটু ভাঙো না, প্রত্যেকটা থেকে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এই যে আর যে ইজিলের মধ্যে কি আছে? ই এ, এতে অলরেডি, এতে অলরেডি, ই এ, এতে অলরেডি, তাহলে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে এভাবে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো আসলে আমি কি বোঝাতে চেয়েছি তোমাদের। মানে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা তুলে ধরেছি শুধুমাত্র এই আর যে ইজিলি, এটা মনে রাখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মানে কোন চিহ্নগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেটার কখনো কোশ্চিন কালেও ভুল হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলছি কোনোদিনও ভুল হবে না। আর যে ইজিলি, শুধু এটা মনে রাখবা, আর যে ইজিলি এটা মনে রাখলেই কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর কখনো কোনোদিন ভুল হবে না। রাইট ফর্ম অফ দ্য ভার্বসে কিন্তু এরকম প্রশ্ন আসে। আমার মনে হয় বুঝতে পেরেছো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, তাই না? বোঝাটা সহজ, শুধুমাত্র এটা একটু মনে রাখবে। আর যে ইজিলি, এটা একটু ভাঙো, শব্দগুলো দেখো, এবং ওই শব্দগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মানে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি বুঝতে পারো জীবনে কোনোদিন ভুল হবে না। আচ্ছা বলো তো, এই যে ভিডিওটি করলাম তোমাদের জন্য, একটু কষ্ট হয়েছে না বলো? তো একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না?
আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিও। যদি আরও ভালো লেগে থাকে তো ফলো করে ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, লস হবে না, জীবন পাল্টে যাবে, পরিবর্তন হবে। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি। তো এখন দেখো, দে লেফট দ্য রুম ইমিডিয়েটলি, সেন্টেন্সটা দেখো ভালোভাবে স্ক্রিনে, দে লেফট দ্য রুম ইমিডিয়েটলি, এটা একটি ভুল সেন্টেন্স। এটাকে তোমরা কিভাবে সঠিক সেন্টেন্স হিসেবে তৈরি করবে, মানে এটা কিভাবে রাইট হবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। দে লেফট দ্য রুম ইমিডিয়েটলি। যদি ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু পারবে। আমার মনে হয় যে এই ভিডিওটি থেকে তোমরা যেটা শিখতে পেরেছো, যে বিষয়টা জানতে পেরেছো, যদি একটু ব্রেনে রাখতে পারো, কল্পনাই করতে পারবে না যে কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমরা আজকে এখান থেকে শিখেছো। তো ভালো লাগলে শেয়ার করে দিও, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।